ফ্রেন্ড আমার চ্যানেলে। তো আজ হচ্ছে আমাদের মায়ের বাড়িতে মনসা পুজো, আর আমি বুনি দুজনেই এখন চলে এসেছি মায়ের বাড়িতে। আর মনসা পুজোর কী অনুষ্ঠান হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে সকাল 10টা বাজছে, আর এখন আমরা মনসা মন্দির যাচ্ছি। তো চলো এখন মনসা মন্দির যাই দুজনে, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে মনসা মন্দির পৌঁছিয়ে কী হচ্ছে। এখন আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি, আর অনেক দিন হয়ে গেল মায়ের দর্শন করিনি, আর অনেক দিন মন্দিরে আসাও হয় না। যদি পুজো না থাকে তাহলে পুজো দিতেও আসা হয় না। কি এখন ব্যস্ততার মধ্যে পড়ে গেছি নিজেই বুঝতে পারি না। তো চলো, আর আমাদের গ্রামে সব থেকে এই মনসা পুজোরই ধুমটা হয়, মানে অনুষ্ঠান হয় বেশি। তো অনেক আনন্দ হয়। ছোটোবেলায় মনে হতো যে মন্দির থেকে বাড়িই যাব না, আর এখন তো আর মন্দিরে আসার সময়ই হয় না। তো দেখো এখন মনসা মন্দির পৌঁছে গেছি, আর এখানে দেখতে পাচ্ছ অনেক ভিড়। তো আমরা যদি আরও সকালে আসতাম তাহলে হয়তো আরও অনেক লোকের ভিড় থাকতো, কিন্তু এখন 10টা বেজে গিয়ে তোমাদেরকে বললাম, তো এই জন্য ভিড়টা অল্প আছে। আর এইবার আমাদের বাড়ি থেকে পুজো দিতে কেউ আসেনি, কেননা আমার বড় মা মারা গিয়েছিল, তাই এবছর পুজো দেওয়া হবে না কোনো দেবস্থলে। তো এই জন্য বাইরে থেকে পুজো দিয়ে প্রণাম করে আমরা চলে এসেছি। তো তারপর বাড়ি এসে এখন আমরা খাওয়া দাওয়া করবো। না খেয়ে গিয়েছিলাম মায়ের কাছে, একটু প্রণাম করে এলাম। আর তারপর নীলটুর একটা দাদা সবাই এসেছে। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি। দেখতেই পাচ্ছ প্রীতিও ভিডিও বানাচ্ছে, ও ব্লগার হয়ে গেছে, আমিও ব্লগার হয়ে গেছি, দুজনে ভিডিও বানাচ্ছি। আর কি খাবার খাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপর খেয়ে নেওয়ার পরে ওইটা দেখতে পাচ্ছ পিছনে, ওইটা হচ্ছে আমার ছোট্টবেলাকার বান্ধবী। তো অনেক দিন পর ওর সঙ্গে দেখা হয়ে গেল আমার, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর তখন ভিড় থাকার কারণে আমরা মায়ের কাছে এসে প্রণাম করতে পারিনি। তো এখন ভিড়টা কম আছে, এই জন্য মায়ের কাছে প্রণাম করে তারপর আমরা প্রসাদও নিয়ে নিয়েছি। আর আমাদের গ্রামের মাকে তোমাদের সাথেও দর্শন করে দিলাম। তোমরা যারা যারা এই মন্দিরটাকে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর একদম বেরিয়ে এসে আমরা দুপুরের খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। আর দুপুরের খাওয়া দাওয়া কী মেনু আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো রেস্ট নেওয়ার পরে বিকালে আমাদের একদিনের পুজো আর একদিনের মেলা হয়, আর আমরা রেডি হয়ে এখন চলে এসেছি মেলা দেখতে। তো মেলাতে পৌঁছিয়ে তারপর তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। তো দেখো মেলার ভিতরে আমরা পৌঁছে গেছি। তো মেলাটা হচ্ছে আমাদের বাইরে একটা বড় খেলার মাঠ আছে, ওখানে আমাদের মেলাটা হয়। একদিনের মেলা আর একদিনের পুজো। তো দেখো এখানে ছোট্টখাটো মেলা হয়। তো আমাদের এই মেলাটাতে অনেক আনন্দ হয়, কেননা আমাদের গ্রামে মানে মায়ের বাড়ির গ্রামে এটা হচ্ছে শ্রেষ্ঠ পুজো। এটাতেই অনেক বেশি আনন্দ হয় আমাদের। আর এটা হচ্ছে গ্রামের বাইরে, এখানেও একটা মনসা মন্দির আছে, এই জন্য এখানে মেলাটা হয়। তো তোমরা দেখো, আর আমি মাকে একটু প্রণাম করে নিই। আর এই জায়গাটা অনেক সুন্দর, আমার তো অনেক ভালো লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা দেখতেই পাচ্ছ বুনি, আমি আর নীলটু তিনজনে এসেছি এখন। আর কেউ আমাদের বাড়ি থেকে এখন আসেনি মেলা দেখতে। আর মেলার ভেতর ঢুকে গিয়ে তোমাদের সাথেও একটু মেলাটা শেয়ার করে দিলাম যে মেলাটার পরিবেশটা কেমন হয়ে আছে। তো মেলা দেখা হয়ে গিয়েছে, আর তারপর খুব গরমের জন্য আমি একটা হাত পাখা কিনে নিয়েছি। তারপর এখন চলে যাব বাড়ি। আর এখনও মারা আসেনি, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি মায়ের জন্য, যে মারা আসবে তারপর একসাথে বাড়ি যাব। সে বিকালে গিয়েছিলাম, তারপর এখন আবার বাড়ি চলে এলাম। তো চলো বাই বাই, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকো বন্ধুরা, টাটা বাই বাই।